ঠিক বুঝলাম না। বেশ, তাহলে বুঝিয়েই বলি। আমি হলাম একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। ডকুমেন্টারি বেশি করেছি, এছাড়া শর্ট ফিল্মসও। আমি জানি আপনাদের এই পাড়ায় বিখ্যাত গায়িকা কৃষ্ণকলি থাকেন, আর পাড়ার পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। আমি কৃষ্ণকলি আর তার পাড়ার পুজো নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম করতে চাই। দেখুন, উনি তো একজন সেলিব্রিটি মানুষ, তাই নিজের ব্যস্ততার মধ্যে থেকে সময় বের করে কিভাবে মায়ের পুজোতে নিজেকে ইনভলভ করে, তার সোশ্যাল লাইফ, এগুলোই আমার সাবজেক্ট। আর এগুলোর জন্য 5 দিন ধরে আমরা এই পুজো শ্যুট করতে চাই। আমরা কৃষ্ণকলির ইন্টারভিউয়ের সঙ্গে সঙ্গে পাড়ার লোকজনেদেরও ইন্টারভিউ নেব, যে তাদের চোখে কৃষ্ণকলি কেমন, কৃষ্ণকলির পাড়ার পুজোতে কি কি কন্ট্রিবিউশন, এই সব কিছু নিয়ে আমরা খুব ভালো করে ডকুমেন্টারিটা শ্যুট করতে চাই। আচ্ছা, আপনাদের তো কালচারাল প্রোগ্রামও হয়, আমরা সেটাও কভার করব। আপনাদের কপি দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আরে বাস, এবারে তো আমরা এই শ্যামাবতীর সাথে সেলিব্রিটি হয়ে যাব। এই দাঁড়া, আমাকে কথা বলতে দে। বলছিলাম, আপনারা যদি কোনো চ্যানেল থেকে আসতেন তাহলে আমাদের পুজোর একটা পাবলিসিটি হতো, কিন্তু আপনি তো বললেন এটা আপনার পার্সোনাল প্রজেক্ট, একটা ডকুমেন্টারি ফিল্ম। এতে আমাদের পুজোর কোনো লাভ হবে না আর কি। এমনিতেও স্বাস্থ্যবিধি মেনটেন করে আমাদের এই পুজোটা করতে হচ্ছে, তাই অযথা আমরা ভিড় বাড়াতে চাইছি না। করতে দিন না বড়দাদা। সামান্য একটা ডকুমেন্টারি তো করবে, দিন না করতে। নমস্কার, আমি কৃষ্ণকলি। আপনাকে কে না চেনে কৃষ্ণকলি? আম্রপালির মুখটা তো একেবারে কেটে বসানো, সামনে থেকে সেটা আরো বেশি ভালো বোঝা যাচ্ছে। আমি রনি সেন, একজন ছোটখাটো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বলতে পারেন। আপনার আর আপনার পাড়ার পুজো নিয়ে আমি একটা ডকুমেন্টারি ফিল্ম করতে চাই, কিন্তু দাদা তো পারমিশন দিচ্ছেন না। উনি বলছেন কোনো নিউজ চ্যানেলে দেখানো হবে না। তাই দেখুন, কোনো নিউজ চ্যানেলের ব্যাকআপ আমাদের নেই ঠিকই, কিন্তু এটা কথা দিতে পারি যে আমাদের এই ডকুমেন্টারি শ্যুটটা বিদেশের ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। আর আপনাদের এই পুজো শুধু এদেশের মানুষ না, বিদেশের মানুষও দেখবে। আর ফরচুনেটলি যদি আমরা পুরস্কার পেয়ে যাই, তাহলে তো সেটা আপনাদেরই পাওনা। তাই প্লিজ প্লিজ না করবেন না। আমরা অনেক আশা করে পুরো টিম নিয়ে চলে এসেছি। দেখুন, আমরা উদ্বোধন থেকে শুরু করে বিজয়া অবধি, পুরো বিজয়া দশমী কমপ্লিট, পুরো বিসর্জন অবধি পুরোটাই কভার করব। প্লিজ না করবেন না। হোক না অরুণ, ক্ষতি কি? আরে আমার তো ভালোই লাগছে আইডিয়াটা। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, বড়দাদা করুক না। একদম ঠিক বলেছো শ্যামা। আর বর্দা ভাই, তোকে কে বলেছে যে নিউজে শুধু পাবলিসিটি পাওয়া যায়? উনি একটা ভালো ডকুমেন্টারি বানাচ্ছেন, মানে আমার দিক থেকে কোনো আপত্তি নেই। আমার দিক থেকেও না। আরে পুরো জিনিসটা কভার হলে আজ থেকে 20-25 বছর পরে নাতিপুতিদের দেখাতে পারবো, দেখ কত আনন্দ করতাম আমরা পুজোতে। হ্যাঁ, শুধু আনন্দ কেন বাবা, আমরা তো পুজো উপলক্ষে বহু মানুষের জন্য কিছু করছি, আর সেটা সবই শ্যামার উদ্যোগে। তাহলে তুই তো নিজেই বলে দিলি আমাদের পুজোটা কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমার নাম রনি বললে তো? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমি বসন্ত চৌধুরী। এই পুজো কমিটির প্রেসিডেন্ট হিসেবে আমি তোমাদের পারমিশন দিলাম। যাও, তোমরা শুটিং করো। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওই আঙ্কেলটাই ভালো, বুঝলে? ওকে আঙ্কেল। সত্যি আমি শুনেছিলাম এখানকার মানুষজন খুব ভালো, আর আজ সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। এনিওয়েজ, এটা আমার আইডেন্টিটি কার্ড। আপনাদের যদি কোনো পাস টাস থাকে তাহলে দিয়ে দিলে ভালো হয়, মানে ঢুকতে আমাদের অসুবিধা হবে না, কেউ আটকাবেন না। হ্যাঁ হ্যাঁ, আছে তো বাবা সুশোভন, ওনারা কজন আছে দেখে নিয়ে সবাইকে ব্যাচ দিয়ে দাও না। হ্যাঁ মেসমশাই, আমি নিয়ে আসছি। থ্যাঙ্কস আ লট। আর হ্যাঁ, আমাদের এখানে খাবারের প্যাকেট করা হচ্ছে, ভেজ খাবার, কিন্তু খেয়ে দেখবেন, ভালো লাগবে। শিওর স্যার, শিওর। আমাদের এখানে শুধু বিজয়া দশমীর দিনই পাঁঠার মাংস হয়।
আসলে খাওয়া দাওয়াটা কোনো ফ্যাক্টর নয়, আপনাদের সঙ্গে আলাপ পরিচয় হবে, তার সঙ্গে সঙ্গে আমার কাজও হয়ে যাবে, আমার কাছে এটাই স্যাটিসফ্যাকশন। কিন্তু আপনারা থাকবেন কোথায়? ছোট কর্তা, ওনাদের থাকার ব্যবস্থাও তো করতে হবে আমাদের। বলছি, আপনারা কি কাছে পিঠে কোথাও থাকেন নাকি? না, অ্যাকচুয়ালি আমরা দূরেই থাকি, বাট আমাদের শ্যুটের যে প্ল্যানিংটা করেছি সেটা মানে দিনরাত কাজেই কেটে যাবে। মাঝে কোনো একটা ফাঁকা সময় পেয়ে আমরা ঠিক রেস্ট নিয়ে নেবো। ও অসুবিধা নেই, আমাদের অভ্যেস আছে। না না, সেটা কি করে হয়? আপনারা একটা কাজ করুন, আপনারা ক্লাবের গেস্ট হাউসে থেকে যাবেন। একটু কষ্ট করে থাকতে হবে, বাট আই হোপ ইউ ক্যান অ্যাডজাস্ট। থ্যাঙ্কস। না না, অসুবিধার কি আছে, মানে আমরা তো এক্সপেক্ট করে আসিনি যে আমরা ঘর পেয়ে যাব। কোনো অসুবিধা নেই, অ্যাডজাস্ট হয়ে যাবে। এক্সকিউজ মি, আপনার নামটা? নিখিল চৌধুরী, উনি আমার স্বামী। হ্যাঁ শ্যামা, তোমার স্বামী বলেই তো আমার এখানে আসা। আরে বাবা, এই ছেলেগুলো মনে হচ্ছে তো এখানেই গেড়ে বসবে। সঙ্গে আবার ক্যামেরা ট্যামেরাও এনেছে দেখছি। মহা বিপদ হলো। যদি যদি কোনোভাবে আমার ছবি তুলে নেয়, যদি আমি ধরা পড়ে যাই, তো মহা মুশকিল হয়ে গেল। না 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 না, আমাকে আমাকে আরো সতর্ক থাকতে হবে। শ্যামা শ্যামা তো এখন ওই ঘরটাতেই ঢুকবে মনে হচ্ছে। বাছাই টাছাই করতে হবে কি না। আর এই সময় যদি শ্যামার হাতে সবকিছু নষ্ট হয়ে যায়, তাহলেই তো আসল মজা। আহারে বেচারি, শখ করে পাড়ার লোকদের ভালো করতে গিয়েছিল, আর তাদের হাতেই এখন তাকে বেইজ্জত হতে হবে। শ্যামা, ছোট কর্তা, দেখো না সবাই কত সুন্দর জিনিস বানিয়েছে। দেখো, এটা দেখো, আর পেছন দিকেও আছে। এদিকটা এসো না, এই যে এই দেখো, তুমি এইটা দেখো। সত্যি শ্যামা, অসাধারণ। কি সুন্দর যত্ন নিয়ে সবাই এতগুলো কাজকর্ম করেছে, তাই না? মানে উৎসাহটা দেখার মতো। শ্যামা, তুমি যদি উৎসাহ না দিতে, তাহলে আমাদের পাড়ার লোকজনের মধ্যে যে এত সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা প্রকাশই পেত না। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই সবগুলো মার্কিং করতে তো তোমার সারাদিন লেগে যাবে। তা তো একটু লাগবেই। ভালোভাবে দেখে তারপরে নাম্বার দিতে হবে।
কারণ দেখো সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হবে না, কিন্তু তুমি যে আমাকে প্রস্তাবটা দিয়েছো সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সবাইকে সবার কাজের জন্য একটা করে সার্টিফিকেট দেওয়া হবে, সবাই যে যার কাজে স্বীকৃতি পেলে ভবিষ্যতেও তো কাজ করার উৎসাহ পাবে, তাই না বলো? একদম ঠিক বলেছো। দেখো আমি প্রস্তাব ভালোই দিই, শুধু শুধু তুমি আমার প্রস্তাব নাও না, জানো তো কি আর করা যাবে। তাই তো তোমার কোন প্রস্তাব আমি নিইনি? এই যে সকাল থেকে তুমি যে নিউজটা আমাকে দিতে চাও, যেটা শুনে আমি আত্মহারা হয়ে যাব, সেটা আমাকে বলেই ফেলো। মানে মানে আর সাসপেন্স বিল্ড করো না, এবার আমাকে বলে ফেলো। আমি বলছি বলে ফেলো, কেউ নেই এখানে। দেখেছো তুমি তুমি শুধু দেখো কোন কথা থেকে কোন কথায় চলে গেলে। এখন তো আমি তোমাকে কোনো কথা বলবো না, সেই কথাটা শোনার জন্য তোমাকে রাত অবধি অপেক্ষা করে থাকতেই হবে। দেখলে সবাই বললে না, তুমি না বড্ড জেদি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি মাছ দাও, আমি যাই, অনেক কাজ বাকি আছে। ঠিক আছে যাও। এখনো বেরোচ্ছে না কেন শ্যামা? আর কতক্ষণ লাগবে ওর? ও গেলেই আমি সবকিছু ভেঙে চুরে নষ্ট করে দিতে পারবো। শ্যামা, শোনা, বলছি কি, ওই শুটিং এর যে ছেলেগুলো এসছে না, ওরা বলছে কি ভিডিও করবে, তো তোকে নাকি লাগবে সেখানে। আর জামাই দাদা বললেন তোকে নিয়ে যেতে। কিন্তু মেশামশাই আমি তো এখন এগুলো। আরে এগুলো পরে এসে করবি, বেশিক্ষণ লাগবে না তো। আচ্ছা ঠিক আছে, আপনি জান আমি 5 মিনিটেই আসছি। আরে 2-4 মিনিটের তো ব্যাপার, ক্যামেরার সামনে 2-4টা কথা বলবি ব্যাস, তারপর চলে আসবি। ঠিক আছে চল। বাহ 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 বাহ, চমৎকার। তাহলে শ্যামা, তোমার কথা অনুযায়ী সবাই সবার প্রতিভা দেখাবার সুযোগ পেয়েছেন। এবার তো সবাই তোমাকে একেবারে মাথায় তুলে নিয়ে নাচবে। কিন্তু না 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 না, আমি তো সেটা হতে দেব না। তোমার মুখের সমস্ত হাসি আমি মিলিয়ে দেব শ্যামা, একেবারে মিলিয়ে দেব। একটা ছোট্ট ভুল করে ফেলেছিলাম, তার শাস্তি ওরা আমাকে এইভাবে দিল, এভাবে সমাজের সামনে মুখ তুলে দাঁড়াবার পথ রাখলো না, নষ্ট করে দিল আমার জীবনটা। অনেক অনেক কষ্ট দিয়েছো তুমি আমার স্বামীকে শ্যামা, মানুষটা তোমার জন্য খুব কষ্ট পেয়েছে। দিনের পর দিন আমি তোমার জন্য কেঁদেছি, শুধু তোমার জন্য চোখের জল পড়েছে আমার। রাতের পর রাত 2 চোখের পাতা এক করতে পারিনি শুধু তোমার জন্য শ্যামা। তাই এবারে তোমার পালা শ্যামা, তোমার পালা। সবকিছু শেষ করবো আজ আমি, সবকিছু শেষ করে দেবো সব।
এবার দেখ শ্যামা, সব দোষ কিভাবে তোর ঘাড়ে এসে পড়ে শুধু দেখ তুই। পাড়ার লোকেদের প্রতিভার বিকাশ ঘটাতে চেয়েছিলিস তো, এবার সেই প্রতিভাময়ী কৃষ্ণকলির ওরা কি হাল করে শুধু দেখ। সত্যি তাই, কি সুন্দর লাগছে না ব্যান্ড। এগুলো এগুলো কে করলো এরকম অবস্থা? কি হবে? ছোট কর্তা, এগুলো কি হলো? এক্ষুনি তো সবকিছু ঠিকঠাক ছিল, সব নষ্ট হয়ে গেছে সবকিছু। শ্যামা, আমি কিছু বুঝতে পারছি না, সবকিছু তো নষ্ট হয়ে গেছে। এগুলো কে করলো? আমি কিচ্ছু বুঝতে পারছি না শ্যামা। এবার কি হবে ছোট কর্তা? শ্যামা, শ্যামা, এবার কি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। কালকে প্রাইজ ডিস্ট্রিবিউশন, তোমাকে স্টেজে উঠে অ্যানাউন্স করতে হবে, তুমি লোকজনকে কি বলবে? আমি তো কিছু বুঝতে পারছি না। শ্যামা, কি এগুলো এই অবস্থা? এগুলো ভেঙে চুরে দিয়ে কে চলে গেল? কে ভেঙেছে সেটাই তো বুঝতে পারছি না বড়দা ভাই। জানি না, কিচ্ছু জানি না আমি। এই কিছুক্ষণ আগে সবকিছু ঠিক ছিল। মেসোমশাই, আপনি যখন আমাকে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য ডেকে নিয়ে গেলেন, তারপরে এসে দেখছি সব এরকম ভেঙে চুরে তছনছ করে দিয়ে গেছে। কিন্তু কে? আমরা তো এখানে সবাই উপস্থিত ছিলাম, কিন্তু তার মধ্যে কার এত বড় সাহস যে এখানে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দেবে? কেউ তো এখানে আছেই বড়দাদা, তার হয়তো এই উদ্যোগটা পছন্দ হয়নি। হয়তো সে চাই আমার খারাপ হোক, আমাকে সবাই দোষ দিক, অপমান করুক, সে হয়তো এটাই চায়। হ্যাঁ, কিন্তু সেটা কে হতে পারে? বাইরের কেউ তো ঢোকেনি এখানে, তাহলে তো কারো না কারো চোখে পড়তো। আর বাইরের লোক বলতে তো এই শুটিং এর ছেলেগুলো, আর ওরা তো যে যার মতো নিজের কাজ করছিল আর সবার সামনেই ছিল। আর ওরা এসব কাজ করতেই বা যাবে কেন? মেসোমশাই, যারা এই বাজে কাজটা করেছে তারা ঠিক ধরা পড়বে, কিন্তু এখন আমাদের ভাবতে হবে যে কালকে কি হবে। কাল ষষ্ঠী, প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, লোকজন জানতে চাইবে যে কে কি পেয়েছে, তাদের জিনিসপত্র কোথায়। তখন শ্যামা কি বলবে? স্টেজে উঠে তো কিছু বলতে পারবে না। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না যে কালকে কি হবে। একটা উপায় আছে ছোট কর্তা। পাড়ার সবার সামনে সব সত্যিটা বলতে হবে। শ্যামা, এছাড়া আর কোনো উপায় নেই ছোট কর্তা। তুমি বলবে আর তোমার কথা সবাই বিশ্বাস করবে, তার কি গ্যারান্টি আছে শ্যামা? কোনো গ্যারান্টি নেই, বরং উল্টে সবাই তোমাকে দোষ দেবে, বলবে যে তোমার কাণ্ডজ্ঞানহীনতার জন্য এই সমস্ত নষ্ট হয়ে গেছে। দোষ দিলে দেবে কর্তাদা, আমি আমি কি করবো বলুন তো? জীবনে কোনোদিনই তো মিথ্যে বলিনি। হ্যাঁ, বলেছিলাম যখন আমি রাধা দিদির হয়ে গাইতাম তখন। কিন্তু আজ আমি কি করে সবাইকে মিথ্যে বলবো? আর কেউ না জানুক, আমার কৃষ্ণ তো জানে যে আমি কোনো দোষ করিনি, ব্যাস তাহলেই হবে। আমার এটাই মনে হয় যে সবাইকে সব সত্যিটা বলা উচিত। তারপর যা হবে আমি দেখে নেব, আমি সবটা বুঝে নেব। সবাইকে আমি এটা বলবো যে এই সব কিছু কেউ ষড়যন্ত্র করে ইচ্ছে করে করেছে। আমি জানি না যে কে করেছে, কিন্তু আমি এটা নিশ্চিত, যেই করুক না কেন সে আমাদের আশেপাশেই কোথাও আছে।